Today's lesson is Tree Question of class 12. Tree Question is written by Leo Tolstoy. এখানে ট্রি কোয়েশ্চেন বা তিনটে প্রশ্ন, এই প্রোজটার লেখক হচ্ছে লিও টলস্টয়। তো লেখক পরিচিতি তোমাদের বইতে আছে কি না জানি না, আমি এখানটায় বলে দিচ্ছি। লেভ নিকোলাইভিচ টলস্টয় 1828 খ্রিস্টাব্দে জন্মেছিল এবং 1910 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এনাকে আমরা লিও টলস্টয় নামে চিনি বা ইনি লিও টলস্টয় নামে প্রসিদ্ধ হয়েছেন, খ্যাতিনামা অর্জন করেন। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ বা ঔপন্যাসিক হিসাবে ও বিবেচনা করা হয়। তার দুটি অনবদ্য উপন্যাস যুদ্ধ ও শান্তি এবং অ্যানা ক্যারেনিনা বিখ্যাত হয়েছিল। তিনি ধার্মিক এবং দার্শনিকও ছিলেন। ওনার গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি সৃজনশীল সাহিত্য, সেখানে কোথাও অবাস্তব বা রোমান্টিক কল্পনা আমরা দেখতে পাই না। তিনি যেসব মানুষ সামাজিক স্তরে বা জীবনযাত্রার ছবি তার কাহিনীতে এঁকেছেন, যা তিনি নিজে দেখেছেন। তার অভিজ্ঞতা পরিধিও ছিল বিশাল। সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ থেকে শুরু করে রাজ দরবারের লোকজনের সাথেও তিনি মিশতে পারতেন। আমার মনে হয় তোমাদের বইতে এত কিছু লেখা নেই, তাই জন্য আমি পড়লাম না এখানটায়, আমি তোমাদের বলে দিলাম। এবার সরাসরি গল্পতে আসা যাক। It once occurred to a certain Tsar, TSAR, এই উচ্চারণ হয় জার, রাশিয়ার রাজাতে জার বলা হয়। তো একদা এক রাজার মনে প্রশ্ন জেগেছিল, that if he always knew the right time to begin everything, যদি সে জানতে পারত সঠিক সময় কিছু শুরু করার, if he knew who were the right people to listen to, যদি সে জানতে পারত কোন মানুষদের কথা তার প্রথমে শোনা উচিত, and whom to avoid, এবং কাদের এড়িয়ে চলা উচিত, and above all if he always knew what was most important thing to do, আর সর্বোপরি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, কাজ যেটা, কোন কাজ সে করবে, ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কোন কাজটি তার করার দরকার। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সে কোনো সময় ব্যর্থ হবে না কোনো কাজে। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action. And this thought having occurred to him, আর এই চিন্তা তার মাথায় আসার সাথে সাথে he had it proclaimed throughout his kingdom, তার রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, that he would give a great reward, সে প্রচুর পরিমাণে অর্থ পুরস্কার হিসাবে দেবে, to anyone, সে যে কেউ হতে পারে, who would teach him, যে তাকে বলে দিতে পারবে, what was the right time for every action, সব কাজের সঠিক সময়টা
কি, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, আর কোন জনগণের বা প্রজার হচ্ছে আগে, বা কোন প্রজার কথা তার সর্বোপরি শোনার দরকার, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, আর কীভাবে সে জানতে পারবে কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ করার জন্যে। And learned men came to the Tsar, but they all answered his question differently. আর এই ঢেড়া পেটানোর সাথে সাথে অনেক বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা রাজার কাছে আসলেন, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সকলেই তাদের মতন করে ভিন্ন ভিন্নভাবে উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নটা কী ছিল, যে রাইট পিপল টু, কোন সময় সে কাজ শুরু করবে। তো প্রথম প্রশ্নের উত্তর, in reply to the first question, some said that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years. তো সেই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলল যে সঠিক সময় সব কাজের জন্যে রাজাকে কি করতে হবে, পূর্ব থেকে আগে থেকেই একটা টেবিল অফ ডেজ ছক করে নিতে হবে, দিনের, মাসের এবং বছরের, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেটা কঠোরভাবে মেনেও চলতে হবে। Only thus said they could everything be done at its proper time. শুধুমাত্র এইভাবেই তাহলে সঠিক সময় সঠিক কাজ সে করতে পারবে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. আবার অন্যরাও ঘোষণা করল যে এটা অসম্ভব, আগের বিফোর হ্যান্ড মানে পূর্বে বা আগে থাকতে স্থির করা সঠিক সময় প্রত্যেকটা কাজের, but that not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on and then do what was most needful. তো এটা কি বলল, অনেকেই আবার নিজেকে letting oneself to be absorbed in idle pastime, সব কিছু লক্ষ্য করতে হবে, দেখতে হবে কি ঘটছে, এবং অলওয়েজ অ্যাটেন্ড অল গোয়িং অন, তার চারিপাশে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে, এবং পর্যবেক্ষণ করে তাকে বিচার করতে হবে তার মধ্যে সব থেকে প্রয়োজন কোনটা। Others said that, however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide the right time for every action. আবার কেউ কেউ বলল যে রাজার পক্ষে তো সম্ভবই না, একটা মানুষের পক্ষে সম্ভব না সব কিছু সঠিকভাবে স্থির করা, সময় কোন সময় সেই কাজটি করা হবে, but that it should have a council of wise men who would help him to fix the proper time of everything. তো তারা কি পরামর্শ দিল, যে তার একটা কাউন্সিল, মন্ত্রিসভা থাকবে, যেখানে জ্ঞানী ব্যক্তিরা থাকবে, সেই সভায় জ্ঞানী ব্যক্তিরা থাকবে, তারা তাকে সব সময় সাহায্য করবে সঠিক সময় কোনটা সেটা বলে দেওয়ার জন্যে।
But then again others said there was something which could not wait to be laid before a council. আবার অনেকে এই কথা বলল যে সব কিছু ওই কাউন্সিল বা সবার লোক জ্ঞানী ব্যক্তিদের উপরেই ছাড়া যাবে না, but about which one had at once to decide whether to undertake them or not. কখনো কখনো সঙ্গে সঙ্গেই স্থির করতে হবে সেই কাজটি এখন করা প্রয়োজন কি না। But in order to decide that, one must know beforehand what was going to happen. তাহলে সেইটা যদি করতে হয় তাহলে এটাও স্থির করতে হবে আগে থাকতে যে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট। তাহলে এইটা করতে গেলে যারা জাদু জানে, তাদের ম্যাজিক করতে পারে, তারাই এইটা আগে থেকে বা পূর্ব থেকে বলতে পারবে যে কি ঘটতে চলেছে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান। তাহলে সুতরাং আগে থেকে সঠিক সময় সঠিক কাজের জন্যে যদি জানতে হয় তাহলে তাকে কার সাথে পরামর্শ করতে হবে? ম্যাজিশিয়ানের সাথে পরামর্শ করতে হবে। Equally various were the answers to the second question. ঠিক একইভাবে সমানভাবে দ্বিতীয় প্রশ্নেরও আর এরকম ভিন্ন ভিন্ন উত্তর রাজা পেল। Some said the people the Tsar most needed were his counselors, others the priests, others the doctors, while some say warriors and were the most necessary. কিছু লোক বলল রাজার সব থেকে প্রয়োজন হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের দল, কেউ বলল পাদ্রীদের দরকার, আবার কেউ বলল ডাক্তারদের দরকার, আবার কিছু বলল যোদ্ধাদেরই বেশি প্রয়োজন রাজার। To the third question, as to what was the most important occupation, তৃতীয় প্রশ্ন ছিল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। Some replied that the most important thing in the world was science. কিছু বলল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞান। Others said it was skill in warfare. আবার কেউ কেউ বলল যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে পারদর্শিতা। And others again that it was religious worship. আবার কেউ কেউ বলল যে পূজা পাঠ অর্চনা এগুলোই প্রয়োজন। All the answers being different, the Tsar agreed with none of them. সব উত্তরগুলোই আলাদা বা ভিন্ন ছিল, তাই রাজা সম্মত হতে পারল না কারোর সাথে। and gave reward to none. এবং কাউকেই সে পুরস্কৃত করতে পারল না। but still wishing to find the right answer to his question. কিন্তু তবুও তার মনের মধ্যে তীব্র ইচ্ছা ছিল সঠিক উত্তর জানার তার প্রশ্নের। he decided to consult a hermit. সে স্থির করল, হারমিট মানে সন্ন্যাসী বা সাধু, কনসাল্ট পরামর্শ, তো স্থির করলো সে এক সন্ন্যাসীর সাথে সে পরামর্শ করবে। widely renowned for his wisdom, আর যে কিনা তার জ্ঞানের জন্যে সুপ্রসিদ্ধ ছিল। the hermit lived in a wood which he never quitted. আর সেই সন্ন্যাসী একটি বনভূমিতে বাস করত, আর সেই স্থান সে কোনোদিনও ত্যাগ করেনি। and he received none but common folk. সে শুধুমাত্র সাধারণ জনগণের সাথেই সাক্ষাৎ করত। so the Tsar put on simple clothes and before reaching the hermit's cell
dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. তাই জার সাধারণ পোশাক পরে, রাজ পোশাক পরিত্যাগ করে এবং before reaching the hermit's cell dismounted from his horse. আর সেই বনভূমিতে প্রবেশ করার পূর্বে সে ঘোড়ার থেকে অবতরণ করে এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন, তার ঘোড়া এবং দেহরক্ষীকে সেখানে ছেড়ে সে একাই বনভূমির মধ্যে প্রবেশ করে। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন রাজা এগিয়ে আসলো সন্ন্যাসীর দিকে, তখন কি দেখতে পেল? হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের সামনে যে মাটি ছিল সেটা সে খনন করছে, খুঁড়ছে। Seeing the Tsar, he greeted him and went on digging. রাজা seeing the Tsar, হারমিট সন্ন্যাসী রাজাকে দেখে তাকে অভিনন্দন জানিয়ে সে আবার নিজের কাজ করতে লাগলো। The hermit was frail and weak. রাজা কেমন দেখাচ্ছিল, কোথায় গেল এখানে, দুর্বল, ভীষণ জীর্ণ এবং দুর্বল লাগছিল। and each time he stuck his spade into the ground and turned little earth, he breathed heavily. আর সে যতবার স্পেড মানে কোদাল, যতবার কোদাল মাটিতে ঢোকাচ্ছে মানে ফেলছে, অল্প একটু মাটি সেই কোদালের মাথায় উঠে আসছে, আর মানে তাতেই তার ভীষণ পরিশ্রম হচ্ছিল, বোঝা যাচ্ছিল। হি ব্রিথ হেভিলি, আর জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল। The Tsar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. এবারে রাজা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে বলল, আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী, কিছু প্রশ্ন, 3টে প্রশ্নের 3 questions, হ্যাঁ 3টে প্রশ্নের উত্তরের আশায় এসেছি আপনার কাছে। How can I learn to do the right thing at the right time? প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে আমি জানতে পারবো সঠিক কাজ সঠিক সময়। Who are the people I most need? কারা হবে যাদের কাজ আমার করা উচিত। And to whom should I? এবং সবথেকে প্রয়োজনীয় কোন ব্যক্তিরা এবং কাদের জন্য আমি সেটা করব। I therefore pay more attention than to the rest, যাতে আমি তাদের জন্য আমি আগে কাজটা করতে পারি বা তাদের প্রশ্নের উত্তর